আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 124 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। স্মরণ করে সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে আমি কিছু বাক্যের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করছিলাম। ইব্রাহিম আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। যখন সে উত্তীর্ণ হয়েছিল, আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি গোটা বিশ্বের মানুষের জন্য তোমাকে ইমাম হিসাবে নিযুক্ত করলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। আপনি কি আমার সন্তানদেরকে ইমাম হিসাবে কবুল করেছেন? তখন আল্লাহ তাআলা বলেছেন, আমি যেই ইমাম হিসাবে আপনাকে গোটা বিশ্বের মানুষের জন্য নিযুক্ত করেছেন, আপনার সন্তানদেরকে ইমাম হিসাবে নিযুক্ত করেছেন। তবে আপনার সন্তানদের মধ্যে যারা জুলুম করবে, শিরিক করবে, তাদেরকে আমি ইমাম হিসাবে গ্রহণ করব না। বলুন নাউজুবিল্লাহ। তাইলে সর্বপ্রথম ইমাম কে ছিলেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আদমের ক্ষেত্রে বলেন নাই যে আমি এই জমিনের মধ্যে প্রতিনিধি তৈরি করব। আদমকে বলছে খলিফা আর ইব্রাহিমকে বলছে ইমাম। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম কেন গুরুত্বপূর্ণ? কাল কিয়ামতের ময়দানে কঠিন সময়, যেই সময় সবচাইতে বেশি আমাদের মানুষের প্রয়োজন, ওই সময় আপনার সাথে আপনার বাবাকে নয়, আপনার সন্তান সন্ততিকে নয়, আপনার আত্মীয় স্বজনকে নয়। যখন আল্লাহ তাআলা আপনাকে হিসাবের জন্য ডাকবেন, তখন আল্লাহ তাআলা ইমাম সহ আপনাকে ডাকবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে বলেছেন, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহিম ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ তাআলা বলেছেন, সেই দিন আমি প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহ ডাকব, তাদের হাতের মধ্যে আমলনামা দেব, আর বলবো সেই আমলনামা তুমি তেলাওয়াত করো, তুমি পাঠ করো, সেই আমলনামা পড়ে আমাকে শোনাও। সাবধান সাবধান, কোন দলের প্রতি কোন মানুষের মধ্যে সামান্য পরিমাণ জুলুম করা হবে না। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আপনারা ভুল করলে তার দায়ভার ইমামের উপরে থাকবে, ইমাম ভুল করলো তার দায়ভার কার উপরে থাকবে? মুসল্লিদের উপরে থাকবে। যার কারণে রাকাত ভুল হইলে লুকমা দিতে আমরা দেরি করিনি না। ইমাম সাহেব যদি কেরাত ভুল করলে লুকমা দিতে দেরি করি না। ইমাম সাহেব ভুল করলে সংশোধন করে, আর মুসল্লিদের যা কিছু আছে সবকিছু নিয়ে তো ইমাম সাহেব দাঁড়ায়, ঠিক না? তার মানে দুনিয়ার এই নিয়ম নীতির মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানও দুনিয়ার জমিনে যেমন ইমাম ছাড়া মুসল্লির অস্তিত্বহীন, ঠিক অনুরূপ ভাবে হাসরের ময়দানে ইমামের সাথে মুসল্লির কি থাকবে? অঙ্গাঙ্গি ভাবে জড়িত থাকবে। তাকে ছাড়া কোনো সাক্ষ্য গ্রহণ করা হবে না। ইমামকে জিজ্ঞাসা করবে সে মুসল্লি ছিল কিনা, আপনি সাক্ষ্য দেন। তাহলে সূরা বনী ইসরাঈল এই ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে ইবাদত বন্দেগী যাই করি, ইমামের নেতৃত্বে করা সেটাই আল্লাহর দাবি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো, হে আমাদের রব, আপনি আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দিন, আর গোটা মুত্তাকিদের জন্য আমাদেরকে ইমাম হিসাবে কবুল করুন। আমরা যেন মুত্তাকিদের নেতৃত্ব দিতে পারি, ইমাম হয়ে এই জমিনে চলতে পারি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের এই আয়াত সহ অসংখ্য আয়াত আছে, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইমামদের কথা বলেছেন। অতএব ইমামের গুরুত্ব অত্যাধিক। মসজিদকে সুশৃঙ্খলভাবে, বিভক্তহীনভাবে মসজিদকে সুন্দরভাবে আবাদ করতে যার প্রধান ভূমিকা, তিনি হচ্ছেন ইমাম। সেই ইমামকে যাত্রীখানি একটা নিয়োগ দিলেই হবে না।